নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব মটরের শাক। তো মটরের শাকটা অনেকেই হয়তো চেনে না, আবার এই যে এরকম হলো মটরের শাক, শুধু ডোকাগুলো আমার নেওয়া হয়েছে আর ধুয়ে টুয়ে ভালো করে এখন এটা কুচিয়ে নেব। অনেকে এটা শাক খায়, আমরা এই শাকটার ঘন্ট খাবো। এটাকে যত কুচোনো যাবে তত ভালো টেস্ট হয়। আমি এতটা ভালো কুচোতে পারি না, আমার শাশুড়ি মা অবশ্য ভালো কুচোতে পারে এটা। এই যে এরকম যত কুচোনো যাবে তত ভালো হবে। শাকটা আমি কেটে নিই, আমি তারপরে আসছি আমি কি করে করব ঘন্টটা। অনেকেই ভাজা খায়, এক একজনে এক এক রকম করে খায়, তা আমি কি করে খাই আমি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেটে নিই, তারপর আমি আসছি আবার। শাকগুলো কুচোনো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কয়েকটা বড়ি ভেজে রাখবো। এটা একটু ভালো করে ভাজা হোক। কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেগুন দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে একটু ভেজে নিই। শাকের মধ্যে ঘন্ট করলে কিন্তু অনেকেই কিন্তু পিঠালি দেয়, চাল বাটা দেয়, কিন্তু আমার শাশুড়ি না ওটা পছন্দ করে না। সেই জন্য উনি নিজের মতো করে এটাকে বেগুনের চামড়াটা তুলে নিয়ে কুচি কুচি করে কেটে তারপরে দেয়, তো একসঙ্গে মিক্সড হয়ে যায়, তাহলে চাল বাটা দেওয়ারও দরকার পড়ে না, আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা আমি ওনার কাছ থেকে শিখেছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন একটুখানি আমি এটাতে হলুদটা দিয়ে দিই, লবণও দেব, শাকটা দিয়ে দিই আগে। এটা মটরের শাক, লবণ দিয়ে দিচ্ছি। কেউ বেগুন যদি না দিতে চাও হওয়ার, যেরকম করে শাকের ঘন্ট হয় পরে একটু পিঠালি বাটা দিয়ে গেলেও হয়ে যায়। একটু জল দেবো, এটা এখন একটু সেদ্ধ হোক। শাকে কিন্তু আমি একটু মটরশুঁটিও দিয়ে দিলাম, আর শাকে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তো আমরা তো চিনিটা এত বেশি খাই না, ওই জন্য অল্প গুড় দিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হোক। এটা এখন ঢেকে দেবো। ওই পাশে শাকটা হচ্ছে, তো আমি এদিকে একটা জিনিস করব আজকে। এটা হলো নোনা ইলিশ শুটকি। তো নোনা ইলিশ শুটকিটা না অ্যাকচুয়ালি আমি কিন্তু জানি না কি করে করে, তো আমি আজকে বেগুন দিয়ে করব। দেখো তো তোমরা হলো না কি, তোমরা কমেন্ট করে না আমাকে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু জানি না এটা কি করে খায়। পেঁয়াজ রসুন দিয়েই করবো, এটা তরকারির মতো। তো এটা আগে গরম জলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর আর কেউ যদি এটা রেসিপিটা প্রপারলি জানো তো আমাকে একটু কমেন্ট করে বলবে। শাকটা দেখো জল শুকিয়ে একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাতে আমি কিন্তু শাকের মধ্যে আর কোনো কিছু দেবো না, তার মধ্যে আদা বাটা দেবো, একদম মিক্সড হয়ে গেছে। আর বড়িগুলো এখন গুঁড়ো করে বড়িগুলো দেবো, হাত দিয়ে কেটে একটু গুঁড়ো করে নেব। একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, যদি একটু আগে দিই, আর বেশি আগে দিলে তো একদম সেদ্ধ হয়ে গলে যায়। আদা বাটাটাও দিয়ে দেবো।
এখন ভালো করে আমি ভেজে নেব। এটা এখানে হোক। তো এখানে সেই যে ইলিশ মাছ দেখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে এইভাবে কাটাই ছিল, হাত দিয়ে ধরে ওই টুকরা হয়ে গেল। আর পেঁয়াজ রসুন লঙ্কা দেবো, আমি এভাবেই করছি এটা। আর এই হলো বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুন দিয়ে করবো আমি ইলিশটা, আজকে প্রথম তো, তাই ট্রাই করে দেখি বেগুন দিয়ে খেতে কেমন লাগে। বেগুনগুলো ভাজা হোক, পরে আমি আসছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা উঠিয়ে নিলাম। এখন আমি মাছগুলো হালকা করে আমি ভেজে নেব। মাছটাকে তো লবণ দেওয়াই ছিল, সেজন্য আমি কিন্তু লবণ দেওয়ার আর সাহসটা পেলাম না। এখন পরে যদি বেশি লবণ হয়ে যায়, পরে ঝোলটাতে অল্প লবণ দিয়ে দেবো। ভালো করে মাছটা ভাজা হোক একটু। এখানে আমার শাকটা হয়ে গেছে, শাকটা আমি এখন তুলে নেব। শাকের গ্যাস বন্ধ করে দিলাম, শাক ভাজা হয়ে গেছে ঘন্ট করা। মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন দেব, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো বড় চামচের জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দেব। লবণটা কতটুকু দেবো আমি বুঝতে পারছি না, তো আমি অল্প প্রথমে দিচ্ছি, পরে আমি দেব। দেখে নিয়ে তারপর দেবো, কারণ মাছটাতে এত লবণ ছিল যেন আমি এখন আর লবণটা দিলাম না। একটু ভাজা হোক, জিরার গুঁড়োটা ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিই। ঝোলটা ভালো করে ফুটে আসছে। এখন আমি না এই মাছ ভাজা আর বেগুনগুলো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে জাল হোক। মাছটা না হয়ে গেছে, ভালো করে ফুটেও এসছে। শুটকি মাছের যে একটা গন্ধ, মানে একটা কেমন গন্ধ থাকে না, সেই গন্ধটা কিন্তু নেই। কিন্তু মাছটা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, এই জন্য লবণটা দিতে ভয় পাচ্ছিলাম, কিন্তু লবণ আমার কিন্তু এবার দিতে হয়েছিল। লবণ গরম জল দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি, তো আমার লবণটা তখনই চলে গেছে সব। আর একবার নিয়ে এসেছিলো, তখন আমি লবণের জন্য কিন্তু মাছটা খেতেই পারা যায়নি, এত লবণ হয়ে গেছিলো, এক্সট্রা লবণ দিয়েছিলাম। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। এই হয়ে গেছে নোনা ইলিশ শুটকির ঝোল। আর এই হলো শাক, একটু মটরের শাকের ঘন্ট। তো কেমন হলো বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর এই যে নোনা ইলিশটা আমি আজকে নতুন মানে প্রথম করলাম আর কি। যদি কারো অন্যরকম রেসিপি জানা থাকে তো আমার চ্যানেলটাতে কেউ কমেন্ট করে অবশ্যই বলবেন, তাহলে আমি আরেকদিন অন্যভাবে ট্রাই করব। আমি ভাবলাম আজকে এটা এভাবেই করি, তো আমি এটা এভাবেই করলাম আজকে। অ্যাকচুয়ালি আমি জানিও না এটা কীভাবে করে। তো শুটকি মাছ তো নোনা শুটকি যেন পেঁয়াজ রসুন দিয়ে করলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। তো আমি আজকে এখানেই শেষ করছি, আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।